নমস্কার। উৎকল বার্তায় দীপক মাহাতি প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকের খবরটা অনেকে দেখে থাকবেন। খবরটা পুরনো খবর, 4-5 দিন আগেকার খবর। কিন্তু আমার মনে হলো যে আপনাদেরকে খবরটার একটু বিস্তারিত বলা দরকার। কয়েকদিন আগে একটা খবর আপনারা দেখে থাকবেন বা অনেক পোর্টালে খবরটা করেছিল। রঘুনাথপুরে একজন মারা গেলেন ভন্দুদা বলে। তার নামে একটা মোড় হয়ে আছে ভন্দুদার মোড়। 81 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি। কিন্তু জীবন্ত অবস্থাতে কোনো মানুষের সরকারি স্বীকৃতি এবং তার নামে একটা মোড় হয়ে যাওয়া এ কিন্তু বিরলতম ঘটনা। খুব ভদ্র মানুষ ছিল। দোকান বহুত পুরানো দোকান, দোকানদার সবার সাথে ব্যবহার ভালো। আমি যখন দোকান আসি তার আগের থেকে দোকান করছি, শোনা গল্প। খুব ভদ্র মানুষ ছিল। আজ পর্যন্ত ওষুধ তো স্থানীয় মানুষজন যা জানাচ্ছিলেন যে 1950 সাল তখন, সে সময় এই যেখানে ভন্দুর মোড়, সেই জায়গাটা জনমানবহীন ছিল। পিছনে একটা বাউরি পাড়া ছিল, সে কয়েকটা মাত্র ঘর ছিল এবং একটা গুদাম ঘর ছিল যেখানে হয়তো রেশনের চাল টাল বা ধান গম এসব কিছু আসতো আর কি। তো তার যে কর্মচারীরা ছিল, লেবাররা, তারা চা খেতে এই দোকানটাতে আসতো এবং 1950 সাল নাগাদ বন্ধুদার বাবা শিবম কর তিনি এই দোকানটা স্থাপন করেন এবং ওই দুপুর 3টের পরে এই দোকানে কেউ থাকতো না, বাড়ি চলে যেত এবং জনমানবহীন জায়গা ছিল। কিন্তু প্রতিনিয়ত তিনি এই দোকানটা খুলতেন। 1955 সালে তার ছেলে দুর্গাদাস কর ওরফে বন্ধুদা তিনি দোকানের দায়িত্ব নেন এবং মৃত্যু অবধি তিনি এই দোকানটা সামলে গেছেন। এবং সেই সময় থেকে আজ অবধি একটা ইতিহাসের সাক্ষী তিনি বড়। যে রঘুনাথপুরে চোখের সামনে রঘুনাথপুরকে বড় হতে দেখেছেন। রঘুনাথপুর মহকুমা হয়েছে, প্রচুর যানবাহনের সংখ্যা বেড়েছে। এই রাস্তা দিয়ে গাড়ি কোথায় যেত? গাড়ি 3টের পরে এই যে জনপদ যেখানে আমরা দাঁড়িয়ে আছি রাত্রি 9টার সময় তো স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারি, কিন্তু তখন 1950 সাল বেলা 3টের পরে এই রাস্তা দিয়ে কোনো জনমানুষ যাতায়াত করতো না। বন্ধুর মোড়, একজন চা চপ বিক্রেতা মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, অত্যন্ত ভালো ব্যবহার করতেন, সেই মানুষটির নামের নামকরণ। এই ঘটনা সত্যি বিরল ঘটনা। যে আমি বাবার হাত ধরে এখানে চায়ের দোকানে সেদিন ঢুকেছিলাম। সেদিন আমাদের জন্ম হয়নি, কিন্তু ইতিহাস পড়ে যা জেনেছি, আমাদের এখানে পাশে একটি গোডাউন ছিল। সেই গোডাউনে যারা আজকে মুটে মজদুর, সেই দিনকার মুটে মজদুররা এখানে চা খেতে আসতো। তখন থেকেই শুরু এই জনপথের। এখানে কোনো মানুষ ভয়ে আসতো না, কারণ এই ক্ষেত থেকে শুরু করে আজ পর্যন্ত একটানা একটা মানুষ আস্তে আস্তে কিংবদন্তি হয়ে এখানে কিছু দোকানি যখন ঠিকানা বলতো যে এই গাড়িটা কোথায় যাবে বা আপনি কোথায় আসবেন, সবাই এক বাক্যে বলতো আপনারা আসুন ভদুর মোড়ে। এই ভদুর মোড়ে আস্তে 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 একদিন হয়ে গেল ভদুর মোড়ে। হয়তো গোটা পৃথিবীতে কোথায় আছে জানি না, তবে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কোনো মানুষ জীবিত অবস্থায় থাকাকালীন তার দোকানই হোক বা ওইখানে আবাসী হোক, তার নামে কোনো রাস্তা বা এলাকার পরিচিতি বা নাম করে হয়ে উঠেছে বলে আমি দেখিনি। কিন্তু একমাত্র ব্যতিক্রম রঘুনাথপুর শহরের এই জায়গাটি ভলুর মোড়, যিনি জীবিত থাকাকালীন তিনি দেখে গেলেন যে আমার নামে এই মোড়। এটি রেকর্ড হয়ে গেছে এই কারণে, আমার পেছনে দেখুন ভদুর মোড় লেখা আছে। এটি কিন্তু ভদুর করের বাড়ি থেকে করেনি বা আমার আপনার বাড়ি থেকে, এটি কিন্তু পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি এখানে সেটিং করা হয়েছে এই এলাকাটি ভদুর মোড়। থেকে আজ অব্দি একটা ইতিহাসের সাক্ষী তিনি বড়। যে রঘুনাথপুরে চোখের সামনে রঘুনাথপুরকে বড় হতে দেখেছেন। রঘুনাথপুর মহকুমা হয়েছে, প্রচুর যানবাহনের সংখ্যা বেড়েছে। এই রাস্তা দিয়ে গাড়ি কোথায় যেত? গাড়িই যেত না। তো তার জীবন্ত অবস্থাতেই কিন্তু এই রাস্তাটির নাম হয়ে গেছে বন্ধুর মোড়। এই মোড়টির নাম হয়েছে বন্ধুর মোড় এবং সরকারি স্বীকৃতি বন্ধুর মোড়। আমরা গর্ব করে বলতে পারবো যে একজন মানুষ শুধুমাত্র চা এবং চপ বিক্রি করে ফেমাস হয়েছিলেন, বিখ্যাত হয়েছিলেন। কয়েক প্রজন্ম তার নাম মনে রাখবে। বন্ধুদা, বন্ধুর মোড়, বন্ধুর চায়ের দোকান। ভালো থাকুন বন্ধুদা। এবং বিশ্বাস করতে পারবেন না আপনারা যে যেদিন মারা গেলেন অঘোষিতভাবে দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল আশেপাশের। তার মৃত্যুতে স্মরণ সভা ডেকেছিলেন মানুষজন, রীতিমতো মাইক ফুঁকে তার জীবন কাহিনী শুনিয়েছেন। একটা বিরাট বড় প্রাপ্তি। এই প্রাপ্তি কজন পায় বলুন? আমরা তো অনেক করছি, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, ফ্ল্যাটে থাকছি, গাড়ি বাড়ি করছি, নিজস্ব
জীবনটাকে উপভোগ করছি, কিন্তু এইভাবে একটা চায়ের চপের দোকান খুলে সাধারণ মানুষের মনে গেঁথে যাওয়া এ কজন পারে। ধন্যবাদ বন্ধুদা, ভালো থাকবেন আপনি যেখানে থাকুন, আপনারাই অনুপ্রেরণা সমাজের। ভালো থাকবেন।